যমুনার সামনের সড়ক ছাড়ল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়টির যে বাস রয়েছে সেই বাসে করে সবশেষ যারা অবস্থান করছিল তারাও কিন্তু চলে গেল এবং এই মুহূর্তে ঠিক যমুনার সামনে যে সড়কটি সেখান থেকে কিন্তু সকলেই আসলে চলে গেছে এবং বলতে গেলে শিক্ষার্থীরা যে আন্দোলন প্রত্যাহার করবার যে ঘোষণা দিয়েছিল সেই প্রত্যাহারটি কিন্তু এখন চূড়ান্তভাবেই আমরা লক্ষ্য করেছি যে তারা সরে গেছে এবং যে কয়েকজন ছিল তারা মূলত কাগজে লিখিতর জন্য অপেক্ষা করছিল এবং তাদেরকে সবশেষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র সংগঠনের প্রতিনিধি যারা রয়েছেন তারা কথা বলে তাদেরকে আসলে কিন্তু এই মুহূর্তে তারা চলে যেতে বোঝাতে সক্ষম হয়েছে এবং তারা কিন্তু চলে গেছে এবং তারা এই মুহূর্তে আসলে দাবি বাস্তবায়নের অপেক্ষার পালা তাদের কাছে, তারা যেমনটি বলেছিল। এবং ঠিক দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শেষ গাড়ি যে গাড়িতে করে সবশেষ যারা শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ঠিক 0 পয়েন্টের যদি বলা যায় কাকরাইল মোড়ের যে জায়গাটি কেন্দ্রটি রয়েছে এবং যমুনার পাশের সামনে সড়কটি সেটি সড়ক এবং আপনারা দেখছেন একজন শিক্ষক কিন্তু আসলে সেই শিক্ষার্থীদের নিয়ে কিন্তু সবশেষ আসলে এই কাকরাইল মোড়টি এলাকাটি কিন্তু আসলে ছেড়ে যাচ্ছে এবং আমরা লক্ষ্য করেছি ছাত্র দলের সেই বিশ্ববিদ্যালয়টির সদস্য যিনি ছিলেন তিনি কিন্তু আসলে তার সঙ্গে কথা বলেছেন, কথা বলে আসলে তাদেরকে নিয়ে গেছে আমরা এমনটি কিন্তু আসলে লক্ষ্য করেছি। এবং গেল 3 দিন ধরে কিন্তু যমুনার সামনে সড়কটিতে কিন্তু অবস্থান করছিলেন কাকরাইল মোড়ে, যে মোড়ে শিক্ষার্থীরা 4 দফা দাবি নিয়ে তারা কিন্তু অবস্থান করছিলেন, যে দাবিগুলোর মধ্যে স্থায়ী ক্যাম্পাস পূর্ণাঙ্গ করা এবং যতক্ষণ পর্যন্ত আবাসিক সম্পূর্ণ শিক্ষার্থী না ততক্ষণ পর্যন্ত এক ধরনের ভাতা প্রদান করা, সব মিলিয়ে যে দাবিগুলো ছিল এবং পরবর্তী একনেক সবার মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়নের জন্য অর্থনৈতিক বরাদ্দ বিষয়ের যে সংকটগুলো সেগুলো নিয়ে কিন্তু আসলে আলোচনা হচ্ছিল এবং সরকারের তরফ থেকে অপেক্ষা করা হচ্ছিল যে কখন আসলে শিক্ষার্থীদের সঙ্গে এবং শিক্ষার্থীরা অপেক্ষা করছিলেন কখন সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং সরকার রাষ্ট্রের সঙ্গে তাদের আসলে যোগাযোগটি হবে। সবশেষ আমরা আজ লক্ষ্য করলাম উপদেষ্টা থেকে শুরু করে সরকারের জায়গা থেকে তাদের সঙ্গে কিন্তু কথা বলেছে এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে সেখানে ইউজিসির চেয়ারম্যান কিন্তু এসেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন এবং সেই কথা বলার পরেই কিন্তু আসলে জগন্নাথ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের অনশনে যেহেতু বসেছিলেন তাদের অনশন ভাঙানোর চেষ্টা করেছিলেন এবং এরপর অনেকে শিক্ষার্থীরা চলে গিয়েছিলেন, সে আশ্বস্ত হয়ে শিক্ষক সমিতি তাদের চলে গিয়েছিলেন এবং তখন কেবলমাত্র কয়েকজন শিক্ষার্থীও তার সেখানে অপেক্ষা করছিলেন যাদের বক্তব্য ছিল যতক্ষণ পর্যন্ত আসলে লিখিত চিঠি আসবে ততক্ষণ তাদের অপেক্ষা করবে। এমন অবস্থানে যখন তারা অনড় ছিল তখন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক এসেছেন এবং ছাত্র প্রতিনিধি যারা ছিলেন সংগঠনের বিভিন্ন ছাত্র সংগঠনের তারা এসেছেন, কথা বলেছেন এবং তাদেরকে সবশেষ বুঝেছে এবং বিশেষ করে ছাত্র ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঐক্য যারা তারাও তাদেরকে আসলে আশ্বস্ত করেছেন এবং সেই আশ্বস্তের পরেই এই মুহূর্তে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সড়কটি ছেড়ে চলে গেছেন এবং ঠিক এই মুহূর্তে যদি বলা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চলে গেছেন এবং সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারাও কিন্তু আসলে এই জায়গাটি যে ব্যারিকেড ছিল কাঁটাতারের যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি কিন্তু তারা কিন্তু ছেড়ে গেছে। এবং দর্শক এই ছিল যদি বলা যায় দেশমান্ত লাইভ আমরা দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি যুক্ত থেকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় টানা 3 দিনের যে অবস্থান ছিল ঠিক কাকরাইল মোড়ের সামনে সেই অবস্থান ছিল কিন্তু আসলে চলে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবশেষ অবস্থান করা শিক্ষার্থী এই বাসে করেই চলে গেল। সুতরাং এই মুহূর্তে ঠিক যমুনার সামনে যে সড়কটি রয়েছে সম্পূর্ণ ফাঁকা অবস্থায় কিন্তু রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক, যেহেতু রাত হয়েছে তারপরেও ব্যারিকেড উঠে গেছে এবং শিক্ষার্থীরাও চলে গেছে। দর্শক এই ছিল যদি বলা যায় কাকরাইলের সামনে সর্বশেষ পরিস্থিতি এবং শিক্ষার্থীরা তাদের বাড়ি ফিরে গেছে এবং ছেড়ে চলে গেছে এবং বলাই যায় যে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাসে ফিরে গেছে এবং এই ছিল কাকরাইল মোড় যমুনার সামনে সড়কের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গেই থাকুন।